কি শুনতেছি? আমি শুনতেছি তুই বলে কোন গাঁজা খোর না বাবা খোর না হিরো খোর, তার সাথে বলে জেনে শুনে দ্বারা গল্প করিস। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তুমি ওর কথা বিশ্বাস করছো? আব্বা বুঝতে পারছি, নিশ্চয়ই জীবনের কথা বলছো না। আচ্ছা তোমার কাছে সব কথা কয়েছে সেটা বলতো। আমার কাছে যেই কথা সত্যি না মিথ্যে। আব্বা তোমার এক গাছ হয়ে আমি দেখছি, বিশ্বাস করো ওর মতো ছাওয়া 100টার মধ্যে একটা। তুমি জানো ও এত ভালো ছাওয়া, দেখতে মাসাল্লাহ যেরকম সুন্দর, গায়ের রং মনে হয় কিন্তু টুকা দিলে রক্ত ধরে পড়বে, এত সুন্দর চেহারা। আর তুমি যদি দেখো না, একবারে দেখে তুমি এক কথাতে হ্যাঁ করে দিবে। আর তাছাড়া ওর সহজ চরিত্র এত ভালো, মানে একটা মেয়ের দিকে তাকায় পর্যন্ত কথা বলে না। তুমি জানো সেটা বুঝলাম মা, কিন্তু শিয়াল আছে না শিয়াল, ওখানে উপর থেকে উলুর ফুল নিচে দিয়েছিল মনে হচ্ছে কত দই, ওই হুন থেকে আসে দেখে যে উলুর ফুল ওটা খাওয়া যায় না, এখন বলে উপর পালি মুখ দিয়ে হুয়া হুয়া করে মারে, লাস্টে তো তোর সেরকম পরিণতি হবিল। আব্বা আচ্ছা আমি তো লেখাপড়া করি নাকি, আমি তো মূর্খ মানুষ না, আমিও 5টা মানুষের সাথে চলাফেরা করি, একটা মানুষকে দেখে কেন বুঝবো না। আর তাছাড়া শুনি ছেলেটা একদিন রাস্তায় আমাকে দেখছিল, আমার বাড়ির কথা জিজ্ঞেস করছিল, তারপর সে আমাকে একদিন জানাচ্ছিল আমাকে পছন্দ করে। আমি সরাসরি বলে দিচ্ছি না, আমাকে বলে লাভ নেই, আমার আব্বার কাছে যাই বলো। আর সে বলছে ঠিক আছে তোমার আব্বার কাছে বলবে। আর কাছে জানো তো ওর বাড়ির অবস্থা সেই ভালো। আর দেখো এই যুগে একটা মেয়ে বিয়ে দিতে লাগলে কত টাকা পয়সা লাগে, আর আমার সব কিছু জানি শুনি সেই ছেলে বিয়ে করার জন্য পারবে। আর বিশ্বাস করো তুমি যদি 10টা ঘটনা বিয়েও যদি মনে করে সাল খোঁজো না, এইরকম সাল তুমি কিছুতেই পাবে না। তা নয় বুঝলাম, কিন্তু তা নয় বুঝলাম মা, এই সওয়ালটা যে এত সুন্দর এত ভালো, এ কথা তোমাকে আগে কোশ নাই। হ্যাঁ আব্বা নিজে বিয়ের কথা কি নিজের মধ্যে বলা যায় নাকি? আমি বলবো বলে ভাবতেছিলাম, কিন্তু লজ্জায় না কিছু বলতে পারি। তার আগে একটা কথা কত, এই যে তোমার পিঠা কয়েছে যে ছাগল গাছ, সে মানুষটা পিঠা। মানুষটা আমাকে কয়েছে রেজা, সে আমার কত রকমের কথা কলি কলি যে কাঁচা খায় মদ খায় বাবা খায় হিরো খায়, ওই এমন কোনো নেশা নাই যে ওই সাওয়াল করে না। আব্বা যে মানুষটা তোমার কাছে এই কথাগুলো কয়েছে, তুমি তো তার চরিত্রের সম্বন্ধে খুব ভালো করে জানো, সে কি ভালো মানুষটাকে এই গ্রামের একটা মানুষকে তার ভালো কয়? ওই জন্য তো আমাকে বলে যে তোমার মেয়েটা আমার কাছে চাকরি দাও, তোমার যে টাকা পয়সার অভাব হইল, আমি বললাম, না আমার মেয়েকে আমি চাকরি দেবো না, আবার তোমার কাছে। তোমার কাছে এই কথা কইছে? হ্যাঁ। তুমি জানো কি করছে? তুমি তো বাড়িতে ছিলে না, সেই বাড়ি পা হুট করে চলে আইছে। হ্যাঁ? আমি বসে কুটাকাটি করতেছিল, দেখে আমার পাশে পাশে আমাদের টাকা আছে। আমি জিজ্ঞেস করলাম কি আপনার আপনি এখানে কি করতে? সে আমাকে কি বলে জানো তো, আমি নাকি একদম পারফেক্ট আছি, আমার মতো নাকি সুন্দর সুন্দর মেয়ে ওনার খুব বাড়িতে লাগবে, সে চাকরি দিবে। তুমি জানো এইসব কথা বলে? আর শুধু তো আমার নাকি রোশনিক নাকি 1000 টাকা অ্যাডভান্স দিয়ে গেছিল চাকরির জন্য। করবো না, ও খুব খারাপ মানুষ, আমি ওর কথা তো পরাই বিশ্বাস করে ফেলাইছিলাম মা। তবে শোন মা, আমার আর কোনো কৈফত নাই, সাওয়াল কিন্তু বিয়ের পরে আমি একটা 2 লাখ টাকা দামের হুন্ডা দেবো। বুঝলি না? হ্যাঁ। আব্বা শোনো, এখন তোমার জামাইকে তুমি খুশি করে কি দিবে না দিবে সেটা তোমার ব্যাপার। তবে হ্যাঁ, ওর কিন্তু কোনো চাপ পাওয়া নেই, ও কিন্তু এরকম লোভ ছিল না। ওই জন্যই তো দেবো মা, যাতে আমার সোনা তোকে মেয়েটা সুখে থাকে শান্তি থাকে, আমি একটা কিছু দিয়ে পারলি আমার মা ডাক যাতে সুখে শান্তি থাকে। হ্যাঁ আচ্ছা মা, খিদে লাগছে, চল আমাকে একটা খাইয়ে দাও। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা। আর হ্যাঁ তাহলে ওকে আজকে ফোন করে বলবো তোমার সাথে যেন কথা বলে। হ্যাঁ, যে কোনো টাইমে। আচ্ছা চলো খাই। ওকে চলো খাইতে চলো।